আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সব হত্যার বিচার করা হবে বললেন সেনাপ্রধান। দেশের বর্তমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা শেষে ব্রিফিং করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ বিকাল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেছেন, দেশের এই ক্লান্তিকাল চলছে। ক্লান্তিকাল শেষ হলে দেশে যে অপরাধ হয়েছে তার বিচার করা হবে। এরপর জানিয়ে দিব, এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী এবং দেশপ্রেমিকের মাধ্যমে বললেন আসিফ আকবর। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার 5 আগস্ট দুপুর 2:30টার দিকে দেশ ছাড়েন তিনি। কোটা সংস্কার ইস্যুতে উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা। রাজধানীর ধানমন্ডির বাসায় আজ সোমবার 5 আগস্ট দুপুর 3:30টার দিকে হামলা এবং ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী একটি কুখ্যাত সন্ত্রাসী। তার ইশারায় বাংলাদেশে দেলোয়ার হোসেন সাঈদীর সময় শুরু করে নিরীহ অনেক লোককে রাজাকার বানিয়ে তিনি তার ইশারায় হত্যাকাণ্ডর মতো জঘন্য নৃশংসতা ঘটিয়েছেন। তিনি দেলোয়ার হোসেন সাঈদীর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে জেল হাজতে রাখায় অপরিসীম ভূমিকা রেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক, এদের দুইজনের উপর বাংলাদেশের মানুষ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। এদের দুইজনকে ধরে বাংলাদেশের মানুষ সামনে পেলে এদেরকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলত। এরই ধারাবাহিকতায় আজ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা, ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে। এবারে জানাবো, যেভাবে গঠন করা হবে নতুন সরকার। কয়েক দফা সময় পিছিয়ে অবশেষে বিকাল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। এবারে জানাবো, রণক্ষেত্র রাজশাহী, গুলিবিদ্ধ শতাধিক। আজ ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল। এই আন্দোলনে পুলিশ মুহুর্মুহুর গুলি করে। এই গুলিতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। যে আওয়ামী লীগ বিগত 16 বছর এত দাম্ভিকতার সঙ্গে দেশে অরাজকতা কায়েম করেছে, সেই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরপরই তাদের প্রধান কার্যালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলানোর পরই তার কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে আমাদের সংবাদটি নতুন দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সব হত্যার বিচার করা হবে বললেন সেনাপ্রধান। দেশের বর্তমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা শেষে ব্রিফিং করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সোমবার 5 আগস্ট বিকাল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সেনাবাহিনীর প্রধান বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার করা হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছি। তিনি আরো বলেন, আমরা এখন বঙ্গভবনে যাব, সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে বললেন আসিফ আকবর। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার 5 আগস্ট দুপুর 2:30টার দিকে দেশ ছাড়েন তিনি। কোটা সংস্কার ইস্যুতে উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে ক্ষমতা ছাড়তে হলো আওয়ামী লীগকে। আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সোমবার 5 জুলাই বিকেলে নিজের মতামত ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন তিনি।
আসিফ আকবর লিখেছেন, সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে। আজ ৩৬শে জুলাই ৫ই আগস্ট স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরো সতর্ক থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। রাজনৈতিক লেজুর ভিত্তি থেকে বেরিয়ে সব বিভক্তি কাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ। একটি ঐক্যবদ্ধ জাতি পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। তিনি আরো লিখেছেন, আমাদের সন্তান এই বিজয়ী ছাত্র সমাজের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। শহীদ ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা। তোমাদের অপেক্ষায় ছিলাম, হতাশ হয়নি। বিশ্বাস ছিল এই তারুণ্যেই একদিন সব অচলায়তন ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। তোমাদের অভিনন্দন জানাই একজন গর্বিত বাবা হিসেবে। শেষে আসিফ লিখেছেন, দেশবাসীর প্রতি অকৃতজ্ঞতা। সবুজের বুকে লাল শ্বেত পতাকা উড়বেই চিরকাল। সাবাস বাংলাদেশ, ভালোবাসা অভিরাম। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসা ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। রাজধানী ধানমন্ডির বাসায় আজ সোমবার ৫ই আগস্ট দুপুর ৩:৩০টার দিকে হামলা ও ভাঙচুর করে আন্দোলনকারীরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বাসার ফটক ভেঙে হাজারো আন্দোলনকারীকে ঢুকে পড়তে দেখা যায়। বাসার ভিতরে ভাঙচুর চলছে। অপরদিকে আজ দুপুর ২:৩০টার দিকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান। শেখ হাসিনা দেশত্যাগ যাওয়ার খবরে স্লোগানে মুখরিত আন্দোলনকারী ছাত্র জনতা। বিজয় উল্লাসে মুখরিত ঢাকার রাজপথ। যেভাবে গঠন হবে নতুন সরকার। কয়েক দফা সময় পিছিয়ে অবশেষে বিকেল ৪টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। সেনাপ্রধান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তে এসেছেন তারা। এই প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন সেনাপ্রধান। এরপরই ঘোষণা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন। এ সময় সেনাপ্রধান আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সব হত্যা ও খুনের বিচার করা হবে। বক্তব্যের সময় তার উপর দেশবাসীকে বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানান। এর আগে জানান, একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। জানা গেছে, আজ দুপুর ২:৩০টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগও পাননি। রণক্ষেত্র রাজশাহী, গুলিবিদ্ধ অর্ধশতাধিক। দফায় দফায় সংঘর্ষে রাজশাহী মহানগর রণক্ষেত্রে পরিণত হয়ে ওঠে। সোমবার ৫ই আগস্ট দুপুর ১:১টার দিকে মুহুর্মুহু গুলি আর বোমার শব্দে কম্পিত হয়ে ওঠে মহানগরীর আলুপট্টি এলাকায়। সংঘর্ষ চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপক্ষে অর্ধশতাধিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ, রামেক হাসপাতালে, ৪ নং ওয়ার্ড সহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুরো রাজশাহী নগরীতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচিতে সরকারের দেয়া কারফিউ উপেক্ষা করে সোমবার বেলা ১১টা থেকে রাজশাহী নগরীর তালাইমারি এলাকায় জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে দুপুর ১২:৩০টার দিকে কয়েক হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে নগরীর 0 পয়েন্টের দিকে আসতে থাকেন। সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর আলুপট্টি এলাকার পৌঁছালে পুলিশের বাধার সম্মুখে পড়ে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে প্রথমে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে সামনের দিকে এগোতে থাকেন। এ সময় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ও বোমা ছুটতে থাকে। এতে শিক্ষার্থীরা প্রথমে পিছু হটে আবারও সামনের দিকে এগোতে থাকেন। আন্দোলনকারীদের মধ্যে থেকে মুহুর্মুহু ইটপাটকেল ও শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। অপর প্রান্ত থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও
ছাত্রলীগের নেতাকর্মীরা পিস্তল উঁচিয়ে আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করতে থাকে। প্রায় আধা ঘন্টা ব্যাপী চলা রক্তক্ষয়ী এই সংঘর্ষে অন্তত 50 আন্দোলনকারী শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তবে তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধের নাম জানা যায়নি। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার 5 আগস্ট বিকেল 4টার দিকে কার্যালয়ে আগুন দেন তারা। জানা গেছে, কার্যালয়ে আগুন দেওয়ার হলে তখন পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। এদিকে রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সোমবার ধানমন্ডির 3A-তে অবস্থিত কার্যালয়ে হামলা চালান তারা। জানা গেছে, কার্যালয়ে হামলার পর সেখানে আগুন লাগিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।